পানি খেতেছে, এখন চলে যাবে। চলে যা। এই চলে গেছে। চারদিকে এত পরিমাণে মাছ হয়েছে যে এই যে সাথে পানি থেকে পা ধোয়ার সময় একবারে মানে মাটির উপরে এসে পড়ছে। মানে এদিকে পা ধুচ্ছিলাম, ধোয়ার সময় এটা দেখে উপরে চলে আসছে, যে আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে পানিতে। অনেক পরিমাণে মাছ হয়েছে এই পানিটাতে, বন্যার এই পানিটাতে। এই যে কি সুন্দর, মানে এটা কান দিয়ে হাঁটতে পারে আর কি, চলে যাইতেছে। এটাকে বলা হয় কই মাছ। এটা এখনো ছোট বাচ্চা কই। এটা বাইরে নিয়ে যাওয়া সম্ভব না, ছেড়ে দিতে হবে। এখানে পানি কম, ওইদিকে মানে বেশি পানির মধ্যে নিয়ে ছেড়ে দিতে হবে। মাছের গায়ের কালারটা কিন্তু অসাধারণ। বাচ্চা কই মাছ সবে মাত্র ফুটছে। আমার মনে হয় এগুলা জোরে গেলে 15 বা 20 দিনের বাচ্চা। চারদিকে এগুলো প্রচুর হয়েছে, মানে এগুলা অতিরিক্ত হয়ে গেছে এখন। এতই অতিরিক্ত হয়েছে যে পা ধোয়ার সময় একটা এসে উপরে পড়ছে। এগুলা মূলত যখন ঝড় বৃষ্টি হয় বা বজ্রপাত হয় তখন এগুলা অহরহ উপরে চলে আসে। এই কান দিয়ে হাঁটে আর কি, এই যে কানাটা এটা দিয়ে হাঁটে। এই যে দেখেন কিভাবে এখন হেঁটে হেঁটে চলে যাবে। নিজেরটা নিজেও হেঁটে হেঁটে চলে যেতে পারে, আর এগুলা অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে আর কি, অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকে। আপনি যদি এমনি যদি সারাদিন সারা রাত রাখেন, এরপরে এটা মরবো না, এটা এমনি থাকবো। কিভাবে নাচতেছে, লাফাইতেছে আর কি। তো একটা দিয়ে কি করব, এটা ছোট যেহেতু, একটা দিয়ে কি করব। এগুলার মানে জালে আটকা যে এক একটা বড় বড় বাচ্চা দিয়ে ফেলছে। এগুলা মানে বড়গুলা ডিম ছাড়ছে, বাচ্চা হয়েছে এগুলা আর কি, সে বাচ্চা। তো এটাতে আবার আমি পানিতে ছেড়ে দেব, এই যে ওই পুকুরটার মধ্যে ছেড়ে দেব। ওই যে সাথে আরো একটা আছে মাছ নিচে, টাকি মাছ মনে হয়, এটাতে ছেড়ে দেব। আর কি সুন্দরভাবে পানি খেতেছে, এখন চলে যাবে। চলে যা। এই চলে গেছে। এখনো ওই যে নিচে গিয়ে বসে আছে এদিকে। এগুলো অতিরিক্ত, চারদিকে এখন ফুটছে অতিরিক্ত, তাই পা ধোয়ার সময়ও উপরে এসে মানে পায়ের সাথে উপরে চলে এসেছে। নিচের এটা ধরার চেষ্টা করি, দেখি ধরতে পারি কিনা। এই রে চলে গেছে।